কেউ যদি আমাদের প্রশ্ন করে স্রষ্টাকে কে সৃষ্টি করেছে, তখন এর উত্তর কেমন হবে? আপনি হয়তো ভাবতে পারেন এটা কোনো প্রশ্ন হলো? এ ধরনের প্রশ্নের থেকে তো বরং বোকামি করা উত্তম। স্রষ্টার আবার কোনো স্রষ্টা হতে পারে নাকি? তিনি তো অসীম, অনন্তকাল ধরে আছে এবং থাকবেনও। ভাই, এটা তো আমরা সবাই জানি, তবে অমুসলিমরা তো আর এ ধরনের আমাদের সোজা কথা বিশ্বাস করবে না। তারা লজিক চাইবে, তারা আমাদের কথায় লজিক চাইবে, যুক্তি চাইবে। তো আসুন আমরা একটু লজিক দিয়ে, যুক্তি দিয়ে এই প্রশ্নের উত্তরটা খুঁজে দেখি। আসসালামু আলাইকুম, ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। স্রষ্টার কোনো সৃষ্টিকর্তা থাকতে পারে না। যদি বলি ক সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছেন, তৎক্ষণাৎ আবার প্রশ্ন উঠবে, তাহলে ক এর সৃষ্টিকর্তা কে? তখন যদি বলি ক এর সৃষ্টিকর্তা খ, তাহলে আবারও প্রশ্ন উঠবে, খ এর সৃষ্টিকর্তা কে? এভাবেই চলতে থাকবে, কোনো সমাধানে যাওয়া যাবে না। গত শতাব্দীতেও বিজ্ঞানীরা ভাবত এই মহাবিশ্ব অনন্তকাল ধরে আছে, মানে এটার কোনো শুরু শেষ নেই। তাই তারা বলতো যেহেতু এটার কোনো শুরু শেষ নেই, সুতরাং এটার জন্য কোনো সৃষ্টিকর্তাও দরকার নেই। কিন্তু থার্মোডাইনামিক্সের তাপ ও গতির সূত্রগুলো আবিষ্কার হওয়ার পর এই ধারণা পুরোপুরি ভেনিশ হয়ে যায়। থার্মোডাইনামিক্সের তাপ ও গতির দ্বিতীয় সূত্র বলে এই মহাবিশ্ব ক্রমাগত নিরবিচ্ছিন্ন উত্তাপ অস্তিত্ব থেকে পর্যায়ক্রমে উত্তাপহীন অস্তিত্বের দিকে ধেয়ে যাচ্ছে। কিন্তু এই সূত্রকে উল্টো প্রয়োগ করা কখনোই সম্ভব না, অর্থাৎ কম উত্তাপ অস্তিত্ব থেকে এটাকে বেশি উত্তাপ অস্তিত্বের দিকে নিয়ে যাওয়া আদৌ সম্ভব নয়। আর এই ধারণা থেকেই প্রমাণ হয় মহাবিশ্ব চিরন্ত নয়, এটার একটা নির্দিষ্ট শুরু আছে। থার্মোডাইনামিক্সের সূত্র আরও বলে এভাবেই চলতে চলতে এক সময় মহাবিশ্ব সকল শক্তি নিঃশেষ হয়ে যাবে আর মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। একটু সহজ করে বললে উদাহরণটা এমন হবে, একটা গরম কফির কাপ টেবিলে রাখা হলে সেটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে তাপ হারিয়ে ঠান্ডা হতে থাকবে। কিন্তু সেটা টেবিলে রাখার পর যে পরিমাণ গরম ছিল, সময়ের সাথে সাথে সেটা আরও বেশি গরম হয়ে উঠবে। এটা অসম্ভব। এটা কেবল ঠান্ডাই হতে পারবে, আর এক পর্যায়ে গিয়ে সমস্ত তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যাবে। এটাই হলো থার্মোডাইনামিক্সের সূত্র। এখন আমরা সহজ সমীকরণে দেখব স্রষ্টাকে সৃষ্টির প্রয়োজন আছে কিনা, মানে স্রষ্টার সৃষ্টিকর্তা থাকতে পারে কিনা। সকল সৃষ্টির একটা নির্দিষ্ট শুরু শেষ আছে, আর মহাবিশ্ব হলো একটি সৃষ্টি, তাই এটারও শুরু শেষ আছে। আর স্রষ্টা সবকিছু সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি নন, তিনি স্রষ্টা। তার মানে স্রষ্টার আরেকজন স্রষ্টা থাকার প্রয়োজন নেই, তিনি অনাদি ও অনন্ত। আমি কিসব বকে যাচ্ছি, ব্যাপারটা আপনাদের ঠিক বুঝে আসছে না হয়তো। আচ্ছা, এবার তাহলে আমি একটু লজিক্যালি বলি। ধরুন আপনি একটি বই লিখেছেন, এর মানে আপনি যেই বইটি লিখেছেন তার স্রষ্টা আপনি, তাই তো? তাহলে এবার বলুন, এই বইয়ের কোন লাইনে, কোন পৃষ্ঠায় আপনি আছেন? আপনি নেই, তাই তো? আর থাকারও কথা না, কারণ এই বইটি কালি আর কাগজ দিয়ে তৈরি। আপনিও কি কালি আর কাগজ দিয়ে তৈরি? মোটেও না। এই বই তৈরির যে সংজ্ঞা, সে সংজ্ঞা দিয়ে মোটেও আপনাকে ব্যাখ্যা করা যাবে না। ঠিক সেভাবেই এই মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন, তাকেও তার সৃষ্টির মাধ্যমে ব্যাখ্যা করা যাবে না। আপনি কালি কলম বা কাগজে তৈরি নন, বরং তার ঊর্ধ্বে, তাই আপনাকে এগুলো দ্বারা ব্যাখ্যা করা যায় না। ঠিক সেভাবেই আমরা যা কিছু দেখছি, করছি, সবই তার সৃষ্টি। তিনি এই পৃথিবীর সবকিছু থেকে ঊর্ধ্বে, তাই ওনাকেও ওনার সৃষ্টি দ্বারা ব্যাখ্যা করা যায় না। তার কোনো শুরু শেষ নেই, অর্থাৎ তার কোনো সৃষ্টিকর্তাও নেই। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক, সাবস্ক্রাইব দিয়ে আমাকে আপনাদের পাশে রাখবেন। আপনাদের সহযোগিতা আমার অত্যন্ত কাম্য। ধন্যবাদ।